পয়গম্বর বলেন, ইন্নামা আনা রাহমাতুন মুহদাতুন, ও আমার উম্মতেরা, আমি হলাম তোমাদের জন্য রহমত স্বরূপ এক উপহার। আমি তোমাদের জন্য উপহার, আমি নারী জাতির জন্য উপহার, আমি হলাম কন্যা জাতির জন্য উপহার, আমি হলাম স্ত্রী জাতির জন্য উপহার, আমি হলাম শ্রমিকদের জন্য রহমত উপহার। ও আমার উম্মতেরা, সেই জাহিলি যুগে যখন নারীদেরকে অপমান অবদস্থ করা হতো, নারীদের কোনো মূল্যায়ন ছিল না, যে নারী জাতি ছিল অবহেলিত, যেই নারীর জাতি সমাজের কোনো সম্মান ছিল না, যেই নারী জাতির সমাজে কোনো মূল্যায়ন ছিল না, স্থান ছিল না, আমি সেই নারী জাতির জন্য ঘোষণা দিয়া দিলাম, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। ও আমার উম্মতেরা, শুইনা নাও, শুইনা নাও, তোমাদের মধ্যে সর্বোত্তম হলো তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে, তার পরিবারের কাছে উত্তম, আর আমি হলাম আমার পরিবারের কাছে উত্তম, এই জন্য আমি তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম কন্যা জাতির জন্য রহমত। যেই কন্যা জাতিকে জাহিলি যুগে জীবন্ত মাটির নিচে দাপন করে দেওয়া হতো, কোনো বাবার ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, সেই বাবা লজ্জায় মানুষের কাছে মুখ দেখাইতে পারত না, সেই বাবা লজ্জা পেয়ে মানুষের আড়ালে আড়ালে সে থাকত, জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে দাফন করে দিত। আমি রাসূল কন্যা জাতির জন্য রহমত স্বরূপ আসলাম, ঘোষণা দিয়া দিলাম, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআনা ওয়া হুয়া কাহাতাইন। পয়গম্বর জানায়া দেন, যে ব্যক্তি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে, বলেন কয়জন কন্যা সন্তান? দুইজন কন্যা সন্তানকে লালন পালন করবে বড় হওয়ার আগ পর্যন্ত, দিনের মধ্যে পর্দার মধ্যে রাইখা যখন সে লালন পালন করবে, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে দুইটা আঙ্গুল এরকম ভাবে একসাথে কইরা দেখায় দিলেন, ও সাহাবীরা শুইনা নাও, কাল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি আর সেই কন্যা সন্তানকে লালন পালনকারী এরকম ভাবে ঘনিষ্ঠ আকারে জান্নাতের মধ্যে থাকব। আল্লাহ রাসূল বলেন, ও নারী জাতি, আমি তোমাদের জন্য রহমত। যে জাহিলি যুগে স্ত্রীদের কোনো মূল্যায়ন ছিল না, স্বামী মনে করতো স্ত্রীদেরকে ভোগের বস্তু, পণ্য বস্তু মনে করতো, স্বামীরা স্ত্রীদেরকে গোলাম বলে মনে করত, তাদেরকে কাজের দাসী বলে মনে করত। রাসূল ঘোষণা দিয়া দেন, ইস্তাউসু বিন নিসা, ও আমার উম্মতেরা, তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো। অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নান নিসা শাকাইকুর রিজাল, ও উম্মতেরা, তোমাদের স্ত্রী হলো তোমাদের জন্য সহধর্মিণী, সহচর। ও উম্মতেরা শুইনা নাও, শুধু আমি নারী জাতির জন্য রহমত না, আমি হলাম শ্রমিকদের জন্য রহমত। ও গার্মেন্টসের শ্রমিকেরা, ও কলকারখানার শ্রমিকেরা, ও বিভিন্ন ফ্যাক্টরির শ্রমিকেরা, শুনেন শুনেন, আল্লাহর রাসূল আপনাদের জন্য রহমত। কেমন রহমত জানেননি? রাসূল ঘোষণা দিয়া দেন, ও গার্মেন্টসের মালিকেরা শুনো, ও কলকারখানার মালিকেরা শুনো, ও ফ্যাক্টরির মালিকেরা শুনো, ও কোম্পানির মালিকেরা শুনো, ও দুনিয়ার যত মালিক আছে সকলে শুনে নাও, আতুল আজির আজিরাহু ক্বাবলা আন ইয়াজুফা আরাকাহু। ও মালিকেরা শুনো শুনো, তোমাদের অধীনে যে সকল শ্রমিকরা কাজ করবে, তাদের শরীর থেকে ঘাম শুকানোর আগে তাদের মজুরি পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, রাসূল সবার জন্য রহমত। বলেন বলেন।